আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট ভান্ডার। গ্যাজেট ভান্ডার সম্পর্কে বিস্তারিত সকল কিছু থাকছে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। বন্ধুরা, যে গরম পড়েছে দেখতেই পাচ্ছেন, খুব ঘামাচ্ছি। এই গরমের সলিউশন খুঁজছিলাম অনেক দিন ধরে এবং অনলাইনের বিভিন্ন পেজ ও গ্রুপে আর্কিটিক এয়ার কুলার, এই ধরনের একটি এয়ার কুলার যেটাকে বলা হচ্ছে পার্সোনাল এসি বা পার্সোনাল এয়ার কন্ডিশন, এই ধরনের একটি প্রোডাক্ট অনেক দিন ধরে দেখতে পাচ্ছি এবং অনেকে জিজ্ঞাসা করছেন আসলে এই প্রোডাক্টটি কি ইউজফুল কিনা, যে গরম পড়েছে এই গরমের মাঝে এই প্রোডাক্টটি কি সত্যিই স্বস্তিদায়ক কিনা। তো আজকে সারা ভিডিও জুড়ে কথা বলবো এই প্রোডাক্টটি নিয়ে এবং জানাবো আসলে এই প্রোডাক্টটি কি টাকা দিয়ে কিনে টাকা নষ্ট করবেন নাকি এই প্রোডাক্টটি কেনা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। সিম্পল একটি বক্সের ভিতর যেটি পাবেন সেটি হচ্ছে এই এয়ার কুলারটি। ওজনে প্রায় আধা কেজির মতো এবং থাকছে একটি সাদা কালারের মাইক্রো ইউএসবি কেবল। তো চলুন দেখে নিই এটি কীভাবে ব্যবহার করতে হয়। তো এখন আমরা দেখব এই প্রোডাক্টটি অর্থাৎ পার্সোনাল এয়ার কন্ডিশনটি কীভাবে আপনারা ব্যবহার করবেন। এই এয়ার কন্ডিশনের উপরে রয়েছে একটি বাটন। এই বাটনটির মাধ্যমে আপনারা পাওয়ার অন অফ করতে পারবেন, পাওয়ার অন, পাওয়ার অফ। এছাড়াও এখানে রয়েছে একটি ফ্যানের মতো সুইচ। এটার মাধ্যমে আপনারা আপনার যে বাতাস আছে সেই বাতাসটার পরিমাণ বা আপনার যে ভিতরে যে ফ্যানটা আছে এই ফ্যানের বাতাসের গতি ইচ্ছা করলে বাড়াতেও কমাতে পারবেন। এছাড়াও এই পাশে যে এলইডি লাইট আছে, এই এলইডি লাইট মোট 7টি কালারে চেঞ্জ হয়। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এবং এই এলইডি লাইট কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে লাইট বন্ধ করে দেখাচ্ছি। তো দেখতে পাওয়া যাচ্ছে যে এটা লাইট বন্ধ করলে দেখতে খুবই সুন্দর লাগে। তো এটা ব্যবহার করার জন্য এর পাশে যেই জায়গাটা আছে এই জায়গায় ফ্রিজে ঠান্ডা পানি বা বরফ আপনারা ঢালতে পারেন। ঢালার পরে আপনার যে ফ্যানের যেই স্পিড আছে অর্থাৎ এই স্পিডটা আপনারা বাড়িয়ে দিবেন। এই বাড়িয়ে দিলে এটা শব্দ বাড়বে এবং কমবে এবং ফ্যানের শব্দ যত বেশি হবে ফ্যানের স্পিডও তত বেশি হবে। এবং এখানে যেই ইন্ডিকেটরটা আছে, এখানে যেই জানালাটা আছে, এই জানালাটা ইচ্ছা করলে আপনারা উপরে উঠে দিতে পারবেন এবং নিচে নামিয়েও দিতে পারবেন। মোটামুটি 1 হাত পর্যন্ত এর বাতাসটা আসে, কিন্তু বাতাসের গতি খুব বেশি না, চলার মতো বলা যায়। প্রথমে আপনারা যখন এটা ছাড়বেন তখন দেখা যাবে যে এটার যে বাতাস, সেই বাতাস এক বিঘা দূরেও আসে না। বাতাসের ঠান্ডার কথা বললে এর থেকে যে 400-500 টাকা বা 500-600 টাকার যে ফ্যানগুলো আছে, ছোটো ফ্যানগুলো, এই ছোটো ফ্যানগুলোর বাতাস এইটার বাতাস থেকে আরও অনেক বেশি। এই এয়ার কুলারটির এক পাশ দিয়ে যেমন ঠান্ডা বাতাস বের হয়, অন্য পাশ দিয়ে গরম বাতাস বের হয়ে যায়। তবে এই এয়ার কুলারটি কিছু ব্যাড সাইড এখন আমি দেখাবো। সেটা হচ্ছে এই এয়ার কুলারটির ভিতরে যে পানি ঢুকিয়েছি সেই পানিটা এভাবে পড়ে যায় এবং দেখতেই পাচ্ছেন এই যে ফ্যানগুলো আছে, ফ্যানের খুবই দুর্বল, যার কারণে এটা লাইভেই ভেঙে গিয়েছে। তো আমার মনে হয় আপনারা যারা এটা কিনবেন 2500 টাকা দিয়ে, তারা সম্পূর্ণ টাকাটা এই জলে ফেলাবেন। এটা কোনো কেনার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। গরমের যন্ত্রণায় অনেকে হয়তো কম টাকার মাঝে লোভে পড়ে এই ধরনের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন। তাই আপনাদের সকলের কাছে আমার পরামর্শ থাকবে এই ধরনের প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন না, এই ধরনের প্রোডাক্ট আপনারা কিনবেন না। ধন্যবাদ সবাইকে। সবশেষে এই আর্কিটিক এয়ার কুলারটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, প্রায় 2500 টাকা দিয়ে এই প্রোডাক্টটি কিনে আসলে টাকা নষ্ট করবেন আপনারা। কেননা এই প্রোডাক্টটি যে বাতাস দিচ্ছে খুব কম বাতাস দিচ্ছে এবং বাতাস 1 হাত দূরেও পাওয়া যায় না। তো এই দামে ছোটো যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো কিনাটা আমি মনে করি সবচেয়ে ভালো সলিউশন। তাই আমার মনে হয় এই ধরনের প্রোডাক্ট কিনে টাকা নষ্ট না করে এই টাকা দিয়ে ছোটোখাটো ফ্যানগুলো কিনে পার্সোনালি ব্যবহার করতে পারেন আপনারা। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।